নমস্কার বন্ধু, আজকে আমার দেরি হয়ে গেল। আমি মন্দিরে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। যে 6:30 পেরিয়ে গেছে। আর চলুন এখন আপনাকে মহামায়ার দর্শন করাতে যাই আর প্রভুর আশীর্বাদ নিয়ে নিন। এই যে চলুন আপনাদেরকে দর্শন করাই মহামায়াকে এবারে। আর আজকে বেশ ভালোই ঠান্ডা লাগছে বাইরে, কারণ একটু একটু বৃষ্টি হয়েছে। আপনাদেরকে আমি দেখিয়েছি, বলেওছি একটু একটু বৃষ্টি হয়েছে, তাই ঠান্ডাটা ভালোই আছে। আর মহামায়ার তাপটা আজকেও দেখাতে পারলাম না, কারণ আমাদের যে মেড সে এখনও আসেনি, মেড যে, তাই একটু দেরি হয়ে গেল আমারও আসতে। আর ভালোই ঠান্ডা লাগছে বাইরে, কিন্তু ভেতরে বিশ্বাস করুন একটুও বোঝা যাচ্ছে না, ভেতরে মনে হচ্ছে গরম। আমাদের এখন ওয়েদারটা এরকমই হচ্ছে, আমাদের কেন সবারই। আর চলুন আজকে শনিবার মহামায়ার দর্শনটা আপনাদেরকে করিয়ে দিই সন্ধ্যেবেলা। আমি ভাবলাম যে বন্ধুদেরকে যদি এটুকু না দেখাই, বন্ধুদেরও মনটা ভালো লাগবে না, এখন এটাই বুঝে গেছি। কিন্তু আমারও বললাম না, পরপর ওষুধ কাটছেই না, সেই জন্য আমাকে যেতে হবে অতি সাবধানে। শুধু একটু জাস্ট মহামায়াকে দেখাবো, আপনাদেরকেও কথা দিয়েছি, কিন্তু লোকজন ছোঁয়াবো না সেরকম। চলুন আমার সঙ্গে থাকুন। এই যে আওয়াজটা শুনে বুঝতে পারছেন, মহামায়া গম গম করছেন, মন্দির বিরাজ করছেন মহামায়া আত্মা শক্তি। চলুন এই যে বাবা বিশ্বনাথের দর্শন করে নিন। একটা তাপ তো নিন, এই যে তাপ নিয়ে নিন, এটাও আদি মন্দির। আপনাদের বললামই আমি তো ভেতরে যেতে পারবো না ওখানে, কারণ সবাইকে সত্যনারায়ণ আরতি চলছে। আর চলুন, আর এই যে একদম প্রতি লোকজন দেখলে যেন মনে হয় সমুদ্রের মাঝে মন্দিরটা, দেখতে খুবই ভালো লাগে। আর আপনারা অবশ্যই দর্শন করুন মহামায়ার মন্দির। ও মা একটা নীল রঙের শাড়ি পরেছে, দুবারই তাপ দেওয়া হয়ে গেছে, তাপ দুবারই দেওয়া হয়ে গেছে।